নমস্কার বন্ধুরা, আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগটা রান্নাঘর থেকেই স্টার্ট করছি, কারণ বাইরে যে পরিমাণ ঠান্ডা পড়েছে, তাই সকাল সকাল উঠে এখন আর জানালা দরজা খোলার সাহস একদম পাই না। আমার নিজের হাতে লাগানো পালং শাকের পাতাগুলো একটু বড় হয়েছে, তাই আজ পালং শাকের কয়েকটা পাতা তুলে নিলাম। সকালে দরজা জানালা না খুললেও বিয়ে করেছি, বউ হয়েছি মানে চুপটি করে শুয়ে বসে থাকলে কিন্তু চলবে না। আমি যদি শীতের জন্য গুটিসুটি মেরে বসে থাকি, তাহলে কিন্তু আমার বরটাকে না খেয়েই কাজে যেতে হবে, আর যেটা আমি একদম চাই না। আমার বরের শরীরটা তেমন ভালো নেই, ওই যে মাংস খেয়েছিল, ওর পরের দিন থেকেই কিন্তু ওর দেখছি একটু পেটের সমস্যা দেখা যাচ্ছে। পেটের সমস্যা মানে পেটটা একটু ফুলে আছে, তাই কিন্তু আজ ওকে তেলে ভাজা খেতে দেব না। আর ও তেলে ভাজা খেতে ভীষণ ভালোবাসে। পিটি থেকে আসার পরই বলবে পকোড়া বানিয়ে দাও, মুড়ি দিয়ে খাবো। তাই আমি ও আসার আগে থেকেই কিন্তু চিলা বানাতে চলে এসেছি। চিলা কিন্তু অনেক হেলদি একটা খাবার, আর অনেকটা সময় পেটও কিন্তু ভরে থাকে। আর সবজি তেমন নেই, বাড়িতে যা ছিল তাই দিয়েই একটু বানাচ্ছি। এখন প্রায় আমার 2 বছর বিয়ে হতে যাচ্ছে। বিয়ের পরেই প্রথমবারই কিন্তু আমি চিলা বানিয়ে আজকের খাবো। আমার বাবার বাড়ির খাবার আর আমার বরের বাড়ির খাবার কিন্তু অনেকটাই ডিফারেন্স। ছোটো থেকে আমরা সকালে বেশি পোহা, চিলা, দই মুড়ি, পরেরটা শশা পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা এসবই খেয়ে এসেছি। তবে আমার বরেরা আবার পছন্দ করে চপ মুড়ি খেতে সকালে। চপ মুড়ি আমরাও খাই, তবে সেটা বিকেলে। তো অনেক দিন পরে এই চিলা তৈরি করেছি। মানে এটা যখন আমার বাবা যখন আর্মিতে ছিল, তো তখন কিন্তু যখন আমরা কানপুরে ছিলাম, তখন সেখানে তো প্রচণ্ড ঠান্ডা। তো সেই ঠান্ডাতে কিন্তু মা সকালবেলা ব্রেকফাস্টে এটা দিত। দারুণ খেতে হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগে। দেখি দাঁড়ান কেমন লাগে। জাস্ট এক্সিলেন্ট হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে। অনেক দিন পরে এরকম খাবারটা খাচ্ছি, এই জন্য আমি নিজের জন্য একটু তৈরি করে ফেললাম। তো দারুণ লাগছে, সত্যি বলছি। অনেক দিন পরে সেই যখন ছোটবেলায় কানপুরে ছিলাম সেই কথাটাই মনে পড়ছে। এটা কিন্তু মা আমাদের ব্রেকফাস্টে সবসময় দিত। এটার সঙ্গে ডিমও দেওয়া যায়, তবে আজকের আমি ডিম দিইনি, এমনিই করেছি। এমনি দারুণ লাগছে। কয়েকদিন ডিম খেয়ে খেয়ে এমন অবস্থা হয়ে গেছে, আর ডিমের দিকে তাকাতে ইচ্ছা নেই। অনেকদিন থেকে তো বাজার করা হয়নি, শুধু ডিম ডিম ডিম, এই জন্যই আজকে খেলাম না, না হলে ডিম দিয়েই হয়তো বানাতাম। সত্যিই খুব সুন্দর টেস্টি হয়েছে। তো আপনারা অবশ্যই বানাবেন বাড়িতে, দেখবেন সকালে ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট। ব্রেকফাস্ট বা কোনো স্ন্যাক্সের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা খাবার। মাংস কিনে আনার পথে ও ওই সুইট কর্নটা কিন্তু নিয়ে এসেছিল, তবে আজকের এর সবজি বানাবো। হাজবেন্ড কিন্তু এই যে মোকাটা নিয়ে এসেছিল, এটাকে আজকের একটা সবজি বানাবো। মোকার সবজি কিন্তু খুবই ভালো লাগে খেতে। মোকা নয়, এটাকে ভুট্টা। ছোটবেলায় একটা আমি এরকম মেলায় গিয়েছিলাম, আর এরকম মোকার ভিতরে পাখি থাকবে, তো সেটা আমি কিনেছিলাম। সেটা মানে মোকার কথা মনে পড়লে, মোকাটা দেখুন মানে খুব সুন্দর আছে, দেখুন জাস্ট। এই চুলগুলো কেটে ফেলবো। দেখুন
খুবই সুন্দর আছে, মানে সবগুলোতে এ আছে। দেখুন এটাকে এবারে কিন্তু আমি মানে সেদ্ধ করতে দেখি। একদম নরম। এটাকে আমি সেদ্ধ করব না, আমি ভাবছিলাম এটাকে সেদ্ধ করব, এটাকে সেদ্ধ করার কোনো প্রয়োজনই নেই, জাস্ট একদম নরম, এমনি দিয়ে দিলেই হয়ে যাবে। ফুলকপিটা রান্না করব, আলু গাজর আছে, ফুলকপি আলু গাজর আর এই ভুট্টাটা দিয়ে একটা সবজি বানাবো। খুব ভালো লাগে, মোকাটা তো এমনি খেতে ইচ্ছে করছে আমার, এত ভালো লাগছে। দুপুরের রান্নার জন্য কিন্তু এখানে ফুলকপিটা কেটে ফেলেছি, গাজর নিয়েছি কেটে ফেলেছি, আর কয়েকটা আলু নিয়েছি। আর প্রথমে আগে দাঁড়ান, এই নোংরাগুলো আমি প্রথমে ডাস্টবিনে ফেলে দিই। নোংরাতে আমার খুব অ্যালার্জি আছে, নোংরা দেখলে যেন আমার মানে খুবই অসহ্য লাগে, তো সেই জন্য নোংরা আমি দেখতে পারি না। তো প্রথমেই আমি ডাস্টবিনে ফেলে দিই, তারপরে সমস্ত কাজ হবে। আজকের এই ফুলকপির তরকারিটা বানাবো, মানে সবজিটা বানাবো। আর সত্যি বলতে জানেন, শীতকাল মানেই কিন্তু এই কপির ছড়াছড়ি, হয় ফুলকপি না হয় বাঁধাকপি। যেহেতু আমরা ওলকপিটা খাই না, তাই জন্য কিন্তু ফুলকপি আর বাঁধাকপি এই দুটোই কিন্তু চলবে এখন, শীতকাল পড়েছে মানে। আর শীতকাল পড়েছে মানে ঘরে ঘরে তো এটাই সব সময় কপি আর কপি, আর গরমকালে শুধু খালি পটল আর পটল, এরকমই হতে থাকে। তো তেলের উপরে আমি কিন্তু এখন সমস্ত সবজিগুলো এক এক করে তুলে দিচ্ছি, তুলে দিয়ে একটু লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু একটু নাড়িয়ে বেশ ঢাকা চাপিয়ে রেখে দেবো। আর দেখুন কত পরিমাণ দুধ হয়ে গেছে, আমরা কেউই দুধ খাচ্ছি না, তো তাই জন্য কিন্তু দুধটা অনেক হয়ে গেছে, মানে কালের দুধ আর আজকের দুধ মিলে কিন্তু পুরো এক সসপ্যান হয়ে গেছে। আবার কিন্তু কালকের দুধ চলে আসবে, তো তাই জন্য আজকের কিন্তু কিছু একটা ব্যবস্থা করতেই হবে। বড় সাইজের রুই মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে যে পাতলা ঝোলটা হয়, ওটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, ওটা আমি সব সময় এখন মিস করি। ফুলকপি দেখা মানে ওটাই খেতে ইচ্ছে হয় আমার। মোকাটা এত নরম, হাতে ছেড়ে যাচ্ছে, দেখুন হাতে ছেড়ে যাচ্ছে, এত পরিমাণ নরম। আর খুবই টেস্টি, প্রচুর মিষ্টি মোকাটা। খেয়েছিলাম, দারুণ, একদম এত নরম, কিন্তু দেখে মনে হচ্ছিল যেন হয়তো শক্ত হবে, কারণ অনেকটা বড় ছিল যেহেতু মোকাটা, ভাবছিলাম হয়তো বুড়ো হয়ে গেছে, কিন্তু একদম নরম। দেখুন হাতে ছাড়ানো হয়ে যাচ্ছে একদম। আর মকা খেতে কিন্তু খুবই ভালো লাগে, মানে মকাকে পুড়ে লবণ আর লেবু দিয়ে যে খায় না, সেটা ভালো লাগে। আর মকার স্যুপ হয়, স্যুপ খেতেও ভালো লাগে, আর তরকারিও দিতে ভালো লাগে। আজকের ফুলকপির তরকারিটাতে দেব, সেই জন্য মকাটা কাটছি। একদম হাতে ছেড়ে যাচ্ছে, দেখুন পুরোটা ছাড়িয়ে ফেলছি। ডালটা আমি অনেক সময় থেকেই ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে দেখুন চালটা ধুয়ে এখন কিন্তু চালটা বসিয়ে দেব। আর ডালটা আজকের আমি একদম প্রেসার কুকারেই মানে করব, যেহেতু সবজিটা রান্না করছি একটু টাইম লাগবে। আর এখানে দেখুন, এখানে কিন্তু আমি ডাল আর সবজির জন্য কিন্তু একটু কুচিয়ে ফেলেছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এসব রসুন, আর এই যে ভুট্টাটাকেও ছাড়িয়ে ফেলেছি। আর এখন কিন্তু পেঁয়াজটাকে আমি এভাবে দেওয়াটাই প্রেফার করি, কারণ এরকম দিলে না বেশি টেস্ট হয়, যেন আমার মনে হয় ওই একটু সেই চিলি চিকেনের মতন করে পেঁয়াজটাকে তার থেকে আর একটু ছোটো করে করতে হবে।
করলে কিন্তু ভালোই লাগে বেশ। এটা একটু মানে এটা একদম মাখা মাখা টাইপের করব, তো তাই জন্যই কিন্তু এরকমই করছি। আর কোনো মশলা বাটাবাটির কোনো সমস্যা নেই, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। এখন তো ফুলকপি উঠবে মানে তো বিভিন্ন জিনিস ট্রাই করতে হবে এরকম ধরনের। সব সময় ফুলকপির ঝোল ভালো লাগবে না। ফুলকপির ঝোল, ফুলকপি মাছ দিয়ে ঝোল, ফুলকপির এমনি ঝোল, ফুলকপি ডিম দিয়ে ঝোল, অনেক কিছুই হয়। তো একটু ভ্যারাইটি আনলে না খেতেও ভালো লাগে আর শরীরের জন্যও কিন্তু খুব ভালো। ডালটা আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, দেখুন এখন কিন্তু হয়েই এসছে। তো তাই জন্য মকাটাকে কিন্তু আমি সিদ্ধ করিনি। যদি এটা শক্ত থাকতো তাহলে আমি হয়তো সিদ্ধ করে তারপরে দিতাম, কিন্তু এটা যেহেতু একদম নরম তো তাই জন্য কিন্তু আমি একদম সিদ্ধ করিনি। এই হয়ে যাওয়ার পরে একটু দিয়ে একটু ভালোভাবে কিন্তু নাড়িয়ে ঢাকা চাপিয়ে রেখে দেবো। আর একদম লো ফ্লেমেই দিয়ে রাখছি। অনেকটা টাইম লাগুক কিন্তু তরকারিটা যেন একটু সুন্দর হয়, ভালো হয়। এখন কিন্তু আমি এই যে স্যালাড ফ্যালাড কুচিয়ে নিয়েছি। স্যালাডে আছে পেঁয়াজ আর শসা। আর তরকারিটা এই যে একটু গরম করে নিয়েছিলাম আমার হাজব্যান্ড আসার আগে, তো সেটা দিয়ে এখন কিন্তু আমরা লাঞ্চটা করে ফেলবো। আমার হাজব্যান্ড আজকের তরকারিটা দেখেই বলছে আজকের আমি অনেকগুলো ভাত খাবো, জানি না কতটা ভাত খাবে। আর ডালটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এখন আমরা লাঞ্চটা করে নিই, দেখা হচ্ছে আবার পরে। আমরা সাধারণত চাটা পছন্দ করি না, আমিও পছন্দ করি না আর আমার হাজব্যান্ডও পছন্দ করে না। তবে আজকের আমার এত ঠান্ডা লাগছে, আমারও খেতে ইচ্ছে করছে আর ওরও কিন্তু খেতে ইচ্ছে করছে চা। তো তাই জন্য এখন চা বানাতে যাব। তবে প্রথমে আমি লাইটগুলো জ্বালিয়ে দিই, দাঁড়ান, একদম ভূতের মতো লাগছে। লাইটগুলো জ্বালিয়ে দিই সমস্ত ঘরে। এখন বিকেল হয়ে গেছে কিন্তু ভিতরটাতে একটু অন্ধকার লাগছে। দেখাবো আমি আপনাদেরকে বাইরে নিয়ে গিয়ে। এই যে দেখুন, চারপাশটা কিন্তু এখন মানে একটু বিকেল হয়ে গেছে। তবে এখন থেকে একটু আমার হাজব্যান্ড আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে, তো তাই জন্য এখন চা বানাতে এলাম, চা বানাই। আর এই ঠান্ডাতে অ্যাকচুয়ালি চা খেতেও ইচ্ছে করে। একটু গা গরম চা খেলে না একটু গা কিন্তু গরম থাকে, এটা কিন্তু ঠিক। তো দুধ অনেক আছে, দুধ দিয়েই কিন্তু চাটা বানাবো। চা বানিয়ে দেখি আমার হাজব্যান্ডকে আর রুমে পাওয়া যাচ্ছে না। ফোন করে দেখলাম যে মোমো কিনতে চলে গেছে উনি। তো আবার এই যে এখন চাটাকে আবার একটু গরম করলাম। আর এই যে দেখুন মোমো নিয়ে হাজির হয়েছে, 1 প্লেট মোমো নিয়ে এসছে। বলছে মোমো খেতে খুব তার ইচ্ছে করছে, তো তাই জন্য সে ফট করে আমাকে বলা নেই কোয়া নেই, সব একদম শটাংশট নিজে চলে গেছে গিয়ে করে কিন্তু এই যে মোমো নিয়ে এসছে। এই ক্যাম্পাসের মধ্যেই এখানে পাওয়া যায়। বেশ অনেক দিন পরেই কিন্তু আমরা দুজন আজকের মোমো খাচ্ছি। এখন কিন্তু মোমোটা খেয়ে চলে এসেছি। আর আমার হাজব্যান্ড বলছে একদিন মোমো বানাও না। জানেন আমি কিন্তু মোমোও বানাতে পারি। আর আমার হাজব্যান্ডকে কিন্তু আমি এখনও আমার হাতের মোমো মানে আমি তৈরি করে ওকে কোনো দিন খাওয়াইনি। কারণ আমি যখন মানে আমার বিয়ের আগে আমি কিন্তু আমার সমস্ত ভাইগুলোকে খাইয়েছি, মানে আমার ঘরেও সবাইকে খাইয়েছি, কিন্তু আমার সমস্ত ভাইগুলোকে খাইয়েছি শুধুমাত্র ছোটো মাসিমণির ছেলেকে বাদ দিয়ে। এখন আমি যখনই বাড়িতে যাই ওর প্রথম কথাটা সীমা দিদি, মানে আমার ডাকনাম সীমা বলে ডাকে আমাকে সবাই, তো বলবে সীমা দিদি তুমি কিন্তু আমাকে মোমোটা এখনও খাওয়ালেনি। আর আমার সব ভাইগুলো তাকে চিড়াতে থাকে, বলে যে হ্যাঁ আমাদেরকে সীমা দিদি বেশি বেশি ভালোবাসে এই জন্য আমাদেরকে খাইয়েছে, তো এরকম বলতে থাকে। আর ওই ভাইটার সাথে আমার হাজব্যান্ডের খুব মিল, মানে ওরা সেই ভাই, আমার ওই ভাই আমার হাজব্যান্ডকে প্রচুর ভালোবাসে, আমার হাজব্যান্ডের সঙ্গেই সে সব সময় থাকতে চায়। আর আমার হাজব্যান্ডকেও আমি এখনও পর্যন্ত করে খাওয়াতে পারিনি মোমো, তাই জন্য ওরা দুজন মিলেই আমাকে বলতে থাকে, মানে আমার হাজব্যান্ডও ওকে বলতে থাকে আসলে কি জানো তো ও তোমার সীমা দিদি আমাদেরকে ভালোবাসে না তাই জন্যই খাওয়ায় না, এরকম ওরা বলতেই থাকে এইসব কথা, ইয়ার্কি ফাজলামি চলতেই থাকে। ভালো লাগে বেশ ভাইদের বোনদের সঙ্গে থাকতে, না সত্যি মন চায় আমার প্রচুর, মানে আমি না সত্যি ফ্যামিলি
ফ্যামিলি পার্সন, আমার ভালো লাগে ফ্যামিলির সঙ্গে থাকতে, বেশি ভালো লাগে। আমরা কিন্তু অনেকবারই প্ল্যান করি, আসলে মোমোটা এমন একটা জিনিস, মানে ওটাতে না বেশি পরিমাণ অনেক কিছু সবজি টবজি থাকবে, চিকেন থাকবে, অনেক কিছু, মানে ওর মানে করতে অনেকটা টাইম লাগে, এটাই জাস্ট মানে অনেক কিছু কিনে আনতে হবে, অনেক কিছু, মানে বাজেট বেশি, খাওয়ারটা এইটুকু, অথচ জিনিসের অনেকটা হ্যাপা আছে। তো সেই জন্য হয়তো বানানো হয় না, কিন্তু 2-3 বার আমি বাড়িতে বানিয়েছি আমাদের, মানে আমার ভাইদেরকে খাওয়ানোর জন্য, মাসিমণির ছেলেদেরকে, আমার নিজের ভাইকে খাওয়ানোর জন্য, কিন্তু সত্যি ভালো হয়েছিল। তবে আমি যদি কখনো এখানে বানাই তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে ওই যে মোমো বানানোর যে জিনিসটা, ওটা কিন্তু আমার কাছে নেই, আর আমার বাড়িতে কিন্তু ওটা আছে, তো তাই জন্য ওখানে হয়ে যায়, আর এখানে মানে এখানে করতে গেলে ওইটা কিনতে হবে, তো এটাই আর কি। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। টাটা।